ভাইরে, ইতিহাস সাক্ষী বাঙালি যাদের মাথায় তুলেছে সেই আবেগের উপর এক পা খাড়া করে হিসু করে দিছে। একজন নাবালিকা মেয়ের সাথে আরএফএল প্লাস্টিক বাঁশবাগানে কট খেয়েছে রিপন মিয়া। मतलब वो अलग ही लेवल का बंदा था। नहीं। বাংলাদেশ হেটার্স বিহীন যদি কন্টেন্ট ক্রিয়েটর যদি থাকতো ভাই, তার মধ্যে ছিল একজন রিপন মিয়া। আমাদের অনেক ভালো লাগতো তার সরল সোজা স্বভাব, বেশি প্যাচ গোছ ছিল না তার মধ্যে ভাই, ছিল না তার বড় লোকের ভাব, ছিল না আমাদের অনেকেরই ভালো লাগতো। এই অশিক্ষিত ছেলেটাকে আমরা অনেকেই পছন্দ করতাম। আই এম রিপন ভিডিও, আই লাভ ইউ ভাই, তার ছিল ভাইরাল ডায়লগ ভাই। সাধারণ জীবন যাপন খুবই ভালোবাসতো, অথচ তার টুনটুনির দোষে আজকে সে কট খেয়েছে। কেটে ফেলা হোক তার টুনটুনিকে। আপনারা কি বলেন ভাই, কমেন্টে জানান আমাদেরকে। কিন্তু সে আবেগের উপর এক পা খাড়া করে হিসু করে দিচ্ছে। এখন আপনি বলতে পারেন মানুষ হয়ে এক পা খাড়া করে হিসু করলো কিভাবে? রাস্তার কুত্তা করতে পারে ভাই, কুত্তার একটা স্বভাব আছে ভাই, ওরা এলাকায় যারে দেখে তারে লাগাইতে মন চায়। এখন আপনারা বুদ্ধিমান, খুলে বললাম না, বাকিটা বুঝে নেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মানুষ যে আসমান থেকে ফপাস করে ভাই জমিনে পড়ে ভাই, তার জীবন্ত উদাহরণ হলো এই রিপন মিয়া। রিপন মিয়া প্রথমে কট খেয়েছে নিজের বউকে ভাবি বানিয়ে। সাংবাদিক নামক সাংঘাতিক ভাইরা যখন তার বাড়িতে যায় তখন সত্যিটা বের হয়ে আসে। অথচ রিপন মিয়া দাবি করতো ওটা তার বউ না, তার ভাবি, সে অবিবাহিত। মানুষ এই ঘটনা আস্তে আস্তে ভুলে গিয়েছিল, কিন্তু এখন যা ঘটনা ঘটিয়েছে তা আর ভোলার মতো না। এগুলো দেখে আমার বন্ধু রিফাত ওরফে রিফাত চন্দ্র বলল, বাংলাদেশ থেকে হানিহাট বয়কট করা হোক। এর কারণে জোয়ান থেকে বুড়া সবার টাওয়ারের সিগন্যাল পায়। জামাতের এমপি বড়লোক বলে কট খেয়েছে হোটেলে, আর রিপন মিয়া কট খেয়েছে আরএফএল প্লাস্টিক বাঁশবাগানে। হোটেল রুম থেকে বাঁশবাগান, দেশে কোথাও নিরাপদ নাই ভাই। নিরাপত্তা আছে কোথায়? কমেন্টে জানাই দেন।